প্রধান অতিথি আমার রাজনৈতিক গুরু, জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য, ২ নং বিনোদনগর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ফতে ভাই, আমার সামনে ঘনিষ্ঠ নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ সাজ্জাদ আল মামুন ভাই, উপস্থিত আমার আনু মামা, ওবায়দুল ভাই, মোহাম্মদ মামা, সিরাজুল ভাই সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি হলো আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য হলো আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে আজকে এই ব্রাহ্মণগড়ের মাটিতে বিএনপির কর্মী সভা হচ্ছে, এটা আসলে খুব একটা গর্বের বিষয় যে আসলে এই ব্রাহ্মণগড়ের মাটিতে আমি বিগত সময় দেখেছি এই ব্রাহ্মণগড় আমি আসলে আগে চিনতাম না। আমার বড় ভাই মনিরুজ্জামান ভাইয়ের বিয়ে এই গ্রামে হয়েছে সাবেক মাস্টার মেয়ের সঙ্গে, তার ভাইরা প্রথম বক্তব্য দিয়েছে এখানে, সেই সুবাদে আমার আসা যাওয়া। উনি অসুস্থ সাবেক মাস্টার সব, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আসলে আমরা বিএনপি করি, বিগত সময় আমরা কোথাও বিএনপি পরিচয় দিতে সাহস পাই নাই। বিএনপি পরিচয় দিলে পুলিশে হয়রানি, মামলা মোকদ্দমা ছিলই। আসলে আজকে ব্রাহ্মণগড়ে যে কর্মী সভা হচ্ছে, নজরুল ভাই বলে গেছে, আমাকেও বলছে যে এই ব্রাহ্মণগড়ের জন্য, আমাদের ভোটের এই ব্রাহ্মণগড় সেন্টারের জন্য কারো কোনো চিন্তা করার দরকার, এখানকার ভোট আমরাই করবো। নজরুল ভাই আমাকে বলছে, নজরুল ভাই, মেয়র ভাই, তারপরে যে বিএনপি সভাপতি সবাই বলছে যে আমাদের এই ব্রাহ্মণগড়ে আমরা যেই দিকে ভোট দিই সবাই একদিকে দিই। এটা আমি প্রমাণ দেখেছি, বিগত সময় কিছু ভোটে এখানে শামসুজ্জামানের সঙ্গে তারা ভিড় দিয়ে ভোট করেছে আমাদের জন্য, আমি প্রমাণ তার। আসলে আমি কথা বাড়াবো না। আগামী দিনে বিএনপির জন্য আমাদের এই আসনে, দিনাজপুর ৬ আসনে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ভাই আমাদের এই আসনে ধানের শীষ মার্কা নিয়ে ভোট করবেন। আসলে ওনার গুণের কথা বলে শেষ করতে পারবো না। আপনারা সবাই টিভি দেখেন, ফেসবুক চালান, ফেসবুকে আমাদের বিগত সময় এই আসনের এমপি ৫-৭টা মানে পোশাক সাংবাদিক একটা শুধু ভিডিও ছাড়ার জন্য, আর আমাদের এই নেতার কোনো পোশাক সাংবাদিক লাগে না, তার কথা প্রচার করে। আপনারা সবাই দেখেন, এত বড় মাত্র ডাক্তার জাহিদ হোসেন যে তাকে কোনো পাশাপাশি সাংবাদিক নিয়ে ঘোরা লাগে না, সাংবাদিক নিয়ে তার পিছনে পিছনে করে সেটা সারা বাংলাদেশে যত সাংবাদিক আছে আজকে লন্ডন থেকে সাংবাদিকরা তার কথা প্রচার করতেছে। আপনারা এখান থেকে বুঝতেছেন যে উনি কত বড় মাপের লিডার। তার কথা বলে আমরা এখানে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা সবাই ফেসবুক চালান, সবাই গেলে মানুষ, এখন সবাই রাজনীতির মধ্যে। তো আগামী দিনে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে এই ব্রাহ্মণগড়ের যে ভোট সেন্টারটি, এখানে আমরা এমন একটি বিএনপির নেতৃত্বকে ভোট দিয়ে চমক দেখিয়ে দেব যাতে ব্রাহ্মণগড়ের পরিচয় দিলে আর কোনো কথা বলা লাগে না কোথাও গিয়ে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনারা বলেছেন যে এখানে ব্রাহ্মণগড়ে আমাদের বিগত সময় আওয়ামী লীগ, বিএনপি আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করি নাই, সকলে একসঙ্গে চলেছি। তো আগামী দিনে আপনারা আমাদের জন্য এই ব্রাহ্মণগড়ের জন্য কোনো পুলিশি হয়রানি কেউ না হয়, তাতে করে আমাদের ভোটের ক্ষতি হবে। বা এই ব্রাহ্মণগড়ে সেই ধরনের আওয়ামী লীগের জন্য নেতাও নাই যেখানে সেরকম কোনো সমস্যা হবে। তো আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা তাদেরকে অনুরোধ করবো, ব্রাহ্মণগড়ের কোনো বিষয়ে আপনারা নবাবগঞ্জে যখন থাকেন, ব্রাহ্মণগড়ের কোনো বিষয়ে যদি আপনারা জানেন, মামলা মোকদ্দমা যদি রাজনৈতিকভাবে কোনো কিছু যদি আপনারা বুঝতে পারেন, অবশ্যই সেই বিষয়টা আপনারা দেখবেন। এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তার নেতৃত্ব তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।